ক্ষমতা নিয়েই শুল্ক যুদ্ধ শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্ব বাণিজ্যকে এরই মধ্যে নাড়িয়ে দিতে শুরু করেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা জেগেছে দেশে দেশে। মূলত কানাডা, মেক্সিকো এবং চীনা পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে নির্বাহী আদেশে সইয়ের পর এই অস্থিরতা শুরু হয়। বসে নেয় কানাডা, মেক্সিকো এবং চীনও। তারাও যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। কিন্তু কানাডা, চীন এবং মেক্সিকোর সঙ্গে ট্রাম্পের আসলে সমস্যাটা কোথায়? কি নিয়ে তার এত আপত্তি? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাম। শুল্কযুদ্ধের নেপথ্যে ভয়াবহ মাদক ফেন্টানিল। যুক্তরাষ্ট্রে যত মাদক পাওয়া যায় তার মধ্যে বর্তমানে সবচেয়ে পরিচিত ও সহজলভ্য হচ্ছে এটি হিরোইনের চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী। আর ডোনাল্ড ট্রাম্প বলছেন এই মাদকের কারণে 50,000 মার্কিন মৃত্যুবরণ করেছে। উৎপাদন করা অনেক সহজ এবং সস্তা হওয়ায় ফেন্টানিলকে যুক্তরাষ্ট্রে সহজলভ্য করার জন্য চীন, মেক্সিকো এবং কানাডাকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গ এর একটি জরিপ বলছে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেন্টানিল সংকটও মূল বিষয় হয়ে ওঠে, যেখানে দোদুল্যমান অঙ্গরাজ্যের 10 জনের মধ্যে 8 জনই এই বিষয়ে যিনি পদক্ষেপ নেবেন, অর্থাৎ যেই প্রেসিডেন্ট প্রার্থী পদক্ষেপ নেবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন। 2022-23 সালের মধ্যে ফেন্টানিলের অত্যাধিক ব্যবহারের দিক দিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সেই সঙ্গে গত এক দশকে এই সংকট নাটকীয়ভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রে পাচার হওয়া ফেন্টানিল তৈরিতে যে উপাদান ব্যবহৃত হয় তার প্রধান উৎস চীন বলে দাবি যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি DEA এর। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ফেন্টানিল বাণিজ্যের জন্য বেইজিংকে অভিযুক্ত করে আসলেও বরাবরই এমন দাবি অস্বীকার করে আসছে চীন। ব্যথা উপশমকারী ওপিওডের রাসায়নিক উপাদান উৎপাদনের জন্য চীনকে দায়ী করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি এগুলো পরে মেক্সিকোতে পাঠানো হয় এবং এগুলো দিয়েই ফেন্টানিল তৈরি করা হয়। পরবর্তীতে আবার যুক্তরাষ্ট্রেও পাচার করা হয়, কখনো সরাসরি, আবার কখনো পাউডার করে মেইলের মাধ্যমে পাঠানো হয়। হোয়াইট হাউসের দাবি মাদক পাচারে কোনো অংশে কানাডা কম নয়। যুক্তরাষ্ট্রের উত্তর সীমান্তে জব্দ করা ফেন্টানিলের পরিমাণ এতই বেশি যে প্রায় 1 কোটি মানুষের প্রাণহানি সম্ভব বলে দাবি তাদের। তবে গণমাধ্যম বলছে অবৈধ বাণিজ্যে কানাডার ভূমিকা অতি নগণ্য। 2024 সালে যুক্তরাষ্ট্রের উত্তর সীমান্তে প্রায় 543 পাউন্ড ফেন্টানিল জব্দ করা হয়, যেখানে দক্ষিণ সীমান্তে জব্দ করা হয় প্রায় 21,000 পাউন্ড। এর মানে হলো সব ফেন্টানিল পাচারের 1%-এরও কম মার্কিন কানাডা সীমান্তে হয়েছে। কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি এটি উল্লেখ করেছেন। কানাডার সীমান্ত সংস্থা 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশকারীদের কাছ থেকে 10.8 পাউন্ড ফেন্টানিল জব্দ করে। মেক্সিকোর মাদক চোরাচালান মূলত চীন নির্ভর, কেননা চীন থেকেই মূলত মাদকের মূল রাসায়নিক উপাদান পাচার করা হয়। যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় যে ফেন্টানিল পাওয়া যায় তার বেশিরভাগই আবার মেক্সিকোতে তৈরি। ট্রাম্পের নতুন শুল্ক আদেশে বলা হয়েছে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে মেক্সিকো সরকারের যোগ সাজশ রয়েছে। অন্যদিকে মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম মাদকের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তাদের দমনে মার্কিন মাদক নিয়ন্ত্রণ বাহিনীর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি DEA এর মতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জব্দ করা ফেন্টানিলের পরিমাণ গত বছর প্রায় 20% কমেছে। অন্যদিকে ফেন্টানিল বোরের ক্ষমতাও তীব্রভাবে হ্রাস পেয়েছে। শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনকে নিজেদের ফেন্টানিল সংকট মোকাবিলা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, আমদানিতে শুল্ক আরোপ করে ওপিওড বা এই ফেন্টানিল সংকটের সমাধান সম্ভব নয়। মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী নির্বাসন অভিযান শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধের সঙ্গে এই অবৈধ অভিবাসী ইস্যু গভীরভাবে জড়িত। অবৈধ অভিবাসীদের ভিন গ্রহের অবৈধ বাসিন্দা আখ্যা দিয়ে তাদের সৃষ্ট অস্বাভাবিক হুমকি মোকাবিলায় জাতীয়ভাবে জরুরি অবস্থা জারি করার কথা জানান ট্রাম্প, যার অংশ হিসেবে মেক্সিকো, কানাডা এবং চীনের ওপর শুল্ক আরোপ করে অবৈধ অভিবাসন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বরাবর দাবি করেছেন কানাডা লাখ লাখ মানুষকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ করে দিয়েছে। 2024 অর্থ বছরে অবৈধভাবে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত অতিক্রম করার সময় মার্কিন সীমান্তরক্ষী বাহিনী 23,721 জনকে আটক করে, যা সামগ্রিক সীমান্ত পরিস্থিতির মাত্র
1.5%। বিপরীতে একই বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রম করার সময় 15 লাখের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। চীন থেকে আগমনের সংখ্যা বাড়ছে, তবে তুলনামূলকভাবে কম। 2023 সালের প্রথম 11 মাসে 31,000-এর মতো চীনা নাগরিক মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার চেষ্টা করে। ফেন্টানিল এবং অভিবাসন ছাড়াও ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের অন্যতম কারণ মার্কিন বাণিজ্য ঘাটতি। যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যবসায়িক অংশীদারদের ব্যাপক ভর্তুকি দেওয়ার কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। তার মতে এই ভর্তুকি যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। শুল্ক আদেশে সই করার পর সেই বাণিজ্য অংশীদারদের বিষয়ে ট্রাম্প বলেন, তাদের কাছে সরকারের অনেক অর্থ পাওনা রয়েছে, আর তিনি নিশ্চিত তারা এখন এগুলো পরিশোধ করবে। বিশ্লেষকরা বলছেন, কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের উপর নির্ভরশীল, যে কারণে এমন সিদ্ধান্ত দেশ দুটিকে মন্দার দিকে নিয়ে যেতে পারে। তথ্য উপাত্ত বলছে, চীন, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ভিয়েতনাম, জাপান, কানাডা, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান শীর্ষ দেশ যারা আমদানির চেয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেশি করে। আটলান্টিক কাউন্সিলের জিও ইকোনমিক্স সেন্টারের সিনিয়র ডিরেক্টর জোশ লিপস্কি বলেন, কানাডা ও মেক্সিকোর উপর ট্রাম্প অনেক বেশি কঠোর হলেও চীনের প্রতি অনেকটাই নরম। এর কারণ মুদ্রাস্ফীতি। ট্রাম্প ভালো করেই জানেন কানাডা এবং মেক্সিকোর উপর তার পদক্ষেপের প্রভাব পড়বে এবং মার্কিন ভোক্তাদের বাড়তি দামের চাপ সহ্য করতে হবে। আর কানাডা এবং মেক্সিকোর তুলনায় চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের উপর অনেক কম নির্ভরশীল। প্রথম মেয়াদে চীনা আমদানির উপর শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বেজিং তখন সয়াবিন এবং ভুট্টা সহ মার্কিন আমদানির উপর বাড়তি কর দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানায়, যা মার্কিন কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। আর এ কারণেই এবার ট্রাম্প চীনের উপর শুল্ক আরোপের ক্ষেত্রে, অর্থাৎ কঠোর হওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবছেন বলে মনে করেন বিশ্লেষকরা।